2026 নিট ইউজি রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। তো আমরা ঝট করে দেখে নিব যে নিটের রেজাল্ট কেমন হয়েছে অল ইন্ডিয়া বেসিস। তো তোমরা প্রথমে গুগলে নিট রেজাল্ট 2026 সার্চ করার পরে ফার্স্ট অপশন অর্থাৎ নিটের যেটা এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তোমরা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইন্ডিয়া এখানে ক্লিক করবে। ফার্স্ট অপশনে তোমাদের সামনে এরকম একটা হোম পেজ খুলে যাবে এবং এখানে কিন্তু আমরা সমস্ত ডেটাগুলি পাবো। দেখো নিউজ ইভেন্টে গিয়ে তোমরা প্রথমেই দেখতে পারবে যে লিস্ট অফ টপার্স ইউজি 2026 এর যে নিট এক্সাম হয়েছিল 21 জুন, সেখানে যারা লিস্ট টপার হয়েছে টপারদের কিন্তু লিস্টটা পাবলিশ করা হয়েছে এবং সেকেন্ড অপশানেই লেখা আছে প্রেস রিলিজ ফর নিট 2026 রেজাল্ট। এখানে তোমরা ডিটেল নিউজটা পেয়ে যাবে। দেখো এখানে হোম পেজে আমাদের চলেই এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রেস রিলিজড নিউ দিল্লি 16 July 2026 NTA declared result for NEET UG 2026 11.21 lakh candidate qualify অর্থাৎ 11.21 লাখ ক্যান্ডিডেট কিন্তু অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে। রেজাল্ট ডিক্লেয়ার্ড ইন টাইম ফর কাউন্সিলিং অ্যান্ড মেডিকেল কলেজ অ্যাডমিশনস টপার ফ্রম অলমোস্ট অল স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অর্থাৎ প্রত্যেক স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজ থেকেও আমাদের কিন্তু সিলেক্টেড হয়েছে। মোর দ্যান 58% কোয়ালিফাইড ক্যান্ডিডেট আর ওম্যান। কংগ্রাচুলেশন টু অল দি ওম্যান অ্যান্ড আওয়ার স্টুডেন্ট যারা কিনা 58%-এর উপরে রয়েছে, ওম্যানদের থেকে বেশি এবার সিলেক্ট হয়েছে নিট 2026-এর রেজাল্টে। তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। এক্সামিনেশন কন্ডাক্টেড ইন 13 ল্যাঙ্গুয়েজ, 13টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়েছিল। চলো আমরা আরও একটু ডিটেলে জেনে নিই ব্যাপারটাকে। The National Testing Agency NTA today declared the result of National Eligibility Cum Entrance Test Undergraduate UG 2026. The result has been declared in time so that the medical admission and counseling calendar for candidate stays on track. অর্থাৎ কিন্তু তোমরা এবার কাউন্সেলিংয়ের জন্য রেডি হতে পারবে। অলরেডি তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে। টোটাল ক্লোজ টু 20 লাখ ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড ফর নিট ইউজি 2026। 20 লাখ ক্যান্ডিডেট এবার পরীক্ষা দিয়েছিল। 5440 5440 সেন্টার্স ছিল টোটাল ইন্ডিয়া থেকে ইন 551 সিটিজ, 551টা সিটিজ থেকে ইন্ডিয়ার অ্যান্ড 14 সিটিজ অ্যাব্রোড এবং বাইরেরও 14টা সিটিজ ছিল। 11.21 লাখ ক্যান্ডিডেট হ্যাভ কোয়ালিফাইড ফর অ্যাডমিশন টু আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল ডেন্টাল আয়ুষ অ্যান্ড অ্যালাইড প্রোগ্রাম। এইসবের জন্য কিন্তু অলরেডি কোয়ালিফাইড হয়েছে 11.21 লাখ ক্যান্ডিডেট। স্কোরস cards of all candidate are available on the official website। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ভালো মতন দেখতে পারবে। এখানে আমি তোমাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা একবার ভালো মতন দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ভালো মতন তোমাদের রেজাল্টটিকে দেখতে পারবে। তারপরে আমরা চলে যাচ্ছি যে এখানে দেখো SC ST OBC জেনারেল PWD ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস সিলেক্ট হয়েছে। এটা আমরা আর একটু দেখে নিব। ওভারভিউ অফ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড ইন নিট ইউজি এক্সাম অন 21 জুন 2026। আমরা যদি ওভারভিউ করি তাহলে এখানে আবারও ওই একই কথাই বলা হয়েছে যে 58% কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর কিন্তু ওম্যানদের জন্য আবারও কিন্তু আমাদের তরফ থেকে কংগ্রাচুলেশনস। এবং প্রোফাইল অফ দি টপ র্যাঙ্কার্স এইখানে হচ্ছে মেইন আমাদের টপিক। 138 ক্যান্ডিডেটস স্কোর্ড অ্যাবভ 690 মার্কস আউট অফ 720 অর্থাৎ 720 মধ্যে কিন্তু 690 মার্কস স্কোর করতে পেরেছে 138 ক্যান্ডিডেট অফ দিস, অর্থাৎ 690 মার্কসের কিন্তু আপে রয়েছে। ওভার 93% অ্যাপিয়ার্ড ফর নিট ইউজি ফর দি ফার্স্ট টাইম। 93% নিট ইউজির জন্য অ্যাপ্লাই হয়েছে অর্থাৎ অ্যাপিয়ার্ড হয়েছে। 99% আর বিটুইন 17 to 19 ইয়ার্স অফ এজ অর্থাৎ 17 থেকে 19 বছরের বয়সের মধ্যে কিন্তু 99% সিলেক্টেড হয়েছে। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনটা যদি আমরা একটু মন দিয়ে দেখি, কোয়ালিফাইড ক্যান্ডিডেট হ্যাভ এমার্জ ফ্রম এভরি ওয়ান অফ দি 36 স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ রেঞ্জিং ফ্রম ওভার 1.7 লাখ ইন উত্তর প্রদেশ টু 43 ইন লাক্ষাদ্বীপ। অর্থাৎ জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন এখানে তোমরা দেখতেই পাবে যে যারা যারা অলরেডি স্কোর করতে পেরেছে 700-এর অ্যাবভ তাদের নাম এবং কোথা থেকে তারা বিলং করে তাদেরকে দেওয়া হয়েছে এখানে। 17 স্টেট টপার 700 অর অ্যাবভ, 26 স্কোর 690 অর্থাৎ 700 আপে আছে কিন্তু 17টা স্টেট থেকে এবং 26 স্কোর করতে পেরেছে 690-এর কাছাকাছি। The 138 top rankers come from 66 cities across the country অর্থাৎ কিন্তু আমাদের ভারতবর্ষে 138টা টপ র্যাঙ্কার্স
ছেষট্টিটা সিটি থেকে এসেছে। দি টপ 17 rankers who scored more than 705 marks span 8 states, namely পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু, তেলেঙ্গানা। এই কয়টা, এই 8টি স্টেট থেকে কিন্তু তারা বিলং করে, যারা 705 মার্কস উপরে বা 705 মার্কস পেয়েছে। স্কোর ডিস্ট্রিবিউশন, হাইস্ট স্কোর। এবার আমরা দেখে নিতে পারি যে স্কোর ডিস্ট্রিবিউশনটা কেমন হয়েছে। 19 ক্যান্ডিডেট স্কোর্ড অ্যাবভ 700 আউট অফ 720, অর্থাৎ 720 মধ্যে 700 স্কোর করতে পেরেছে কিন্তু 19 জন ক্যান্ডিডেট। 1492 ক্যান্ডিডেট স্কোর 650 অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ কিন্তু 1492 জন ক্যান্ডিডেট স্কোর করতে পেরেছে 650 এবং তার আপে রয়েছে। 10,160 ক্যান্ডিডেট স্কোর 600 অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ 10,160 জন ক্যান্ডিডেট কিন্তু 600 বা তার অ্যাবভে রয়েছে। অ্যান্ড 90,780, অর্থাৎ 90,780 জন ক্যান্ডিডেট কিন্তু 500 বা তার অ্যাবভে রয়েছে। দি হাইস্ট স্কোর অফ 715 আউট অফ 720 ওয়াজ obtained jointly by আরিয়ান গুপ্তা পাঞ্জাব অ্যান্ড পঞ্চুল বনসল হরিয়ানা। এরা দুজন কিন্তু বেস্ট অ্যান্ড 715 র্যাঙ্ক করতে পেরেছে 720 মধ্যে। ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইড ক্যান্ডিডেট যদি আমরা দেখে নিই বিভিন্ন ক্যাটাগরি থেকে, তাহলে শর্টকাটে এখানে তারা দিয়ে দিয়েছে। জেনারেল 2.91 লাখ, ওবিসি এনসিএল 5.12 লাখ, এসসি 1.59 লাখ, এসটি 63,716, জেনারেল ইডাব্লিউএস 95,026 অ্যান্ড পিডাব্লিউবিডি 3,666। অর্থাৎ এইটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের একটি র্যাঙ্ক এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। কীরকম টাইপের না, তোমরা দেখে নিতে পারবে যে ক্যাটাগরি ওয়াইজ যেগুলো কোয়ালিফাইড ক্যান্ডিডেট হয়েছে তাদের কীরকম র্যাঙ্ক হয়েছে, জেনারেল থেকে, ওবিসি থেকে, এসসি থেকে, এসটি থেকে, জেনারেল ইডাব্লিউএস এবং পিডাব্লিউবিডি থেকে। এখানে এনটি আমাদের জন্য খুব সুন্দর মতন গুছিয়ে দিয়েছে। তারপরে যদি আমরা চলে যাই আরও নিচের দিকে স্ক্রল করে, এখানে আরেকটা ছুটে গেছে, পিডাব্লিউডি 303। ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস অ্যান্ড পার্সেন্টেজ আর বিং পাবলিশড সিস্টেমেনিয়াসলি। এবার যেটা কাউন্সিলিং প্রসেস হবে তোমাদের, সে কাউন্সিলিং প্রসেসের দিকে আমরা একটু চলে যাই। এখানে প্রসেস এবং টাইমলাইনটা তারা দিয়ে দিয়েছে এনটিএ থেকে, যে কীরকমভাবে তারা ফাইনাল অ্যান্সার কি, মডেল অ্যান্সার কি দিয়েছিল, কোন টাইমে রেজাল্ট দেওয়া হয়েছে। 16 জুন ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হয়েছিল এবং 17 তারিখ কিন্তু রেজাল্ট দিয়েছে। এবার আমরা যেটা কাউন্সিলিং প্রসেসে চলে আসছি, কাউন্সিলিং প্রসেসের দিকে কিন্তু একটা তারা ফ্রেমওয়ার্কও করে দিয়েছে এবং কাউন্সিলিং ক্যান্ডিডেট অ্যাডভাইজারি এখানে তোমরা সুন্দর মতন দেখে নিতে পারবে। কাউন্সিলিং প্রসেসটা তোমাদের ফেক জায়গায় না গিয়ে সুন্দর মতন এনটিএর আন্ডারে কীভাবে হবে। কাউন্সিলিং ফর দি অল ইন্ডিয়া কোয়ার্টাইন এমবিবিএস BDS is conducted by the Medical Counseling Committee MCC. State courts are conducted by respective state authorities. Candidates should rely on official website NEET NTA, neet.nta.nic.in, mcc.nic.in and state counseling portal। এগুলোতে কিন্তু তোমরা গিয়ে তোমাদের কাউন্সিলিং প্রসেসের ব্যাপারে জানতে পারবে এবং কাউন্সিলিং প্রসেস করতে পারবে। NEET NTA nic.in, mcc.nic.in and স্টেট কাউন্সিলিং পোর্টাল। এর বাইরে কিন্তু তোমরা গেলে সেটা ফেক হয়ে যেতে পারে। তারপরে যদি আমরা চলে যাই, ক্যান্ডিডেট আর caution against fraudulent call, message or website offering admission, seat blocking or score improvement. NTA does not contact candidates seeking money or credential। অর্থাৎ কিন্তু এনটিএ কোনোদিনও কিন্তু তোমাদের কাছে মানি চাইবে না, কিন্তু যদি মানি চাই তাহলে কিন্তু সেটা ফেক ওয়েবসাইট তোমাদের কাউন্সিলিং প্রসেস করতে গেলে। সাসপিশিয়াস কমিউনিকেশনস মে বি রিপোর্টেড অ্যাট NEET UG 2026 NTA.ac.in অর এখানে যে টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 01140759000। এইখানে কিন্তু গিয়ে তোমরা রিপোর্ট করতে পারবে যদি কোনো এইরকম কমিউনিকেশন, ফেক কমিউনিকেশন তোমাদের কাউন্সিলিং প্রসেসের জন্য ফোর্স করে। অফিসিয়াল এনটিএ চ্যানেলস, তোমরা অফিসিয়াল এনটিএ চ্যানেল যেটা রয়েছে লিঙ্কডইন, এনটিএ এক্সাম অর্থাৎ এক্স হ্যান্ডেলে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে
হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানে গিয়ে কিন্তু তোমরা আরও ইনফরমেশন পেতে পারো কাউন্সিলিং প্রসেস সম্পর্কে। তো তোমাদের ইন ডিটেলে এখানে দেখানো হলো যে কাউন্সিলিং প্রসেস কীরকমভাবে হবে এবং কি নোটিশ দিয়েছে, কতজন কোয়ালিফাইড হয়েছে, কতজন র্যাঙ্ক করেছে, এর ভিত্তিতে তোমরা কিন্তু কাউন্সিলিং প্রসেসের দিকে আগাতে পারবে যারা অলরেডি কোয়ালিফাইড হয়েছে। এবং যারা কোয়ালিফাইড হওনি তাদেরকে বলা হচ্ছে তোমরা নেক্সটের জন্য তৈরি হও, আরও ভালো রেজাল্ট করতে হবে। এবং থ্যাংক ইউ ফ্রম ফিজিক্স এজ মালদা। আজকে এটাই দেখানো তোমাদের উদ্দেশ্য ছিল, যেহেতু নিট একটা খুব ভাইটাল পরীক্ষা এবং নিটের রেজাল্ট অলরেডি কালকে দেওয়া হয়েছে।